আমার লগে আপনার কেমন মায়া বলে কলিমটা হইলে বার করে দিলে বলে খারাপ পাওয়াতে হইতাম বলে কিতা বলে ইয়া তুলবা না বলে হুজুর খেয়াল করছে লগে লগে নিয়ে আনবি না হ্যাঁ লুকাও অ্যালবাম আছে না এই আগে মামুই নবুর অ্যালবাম আসলো সলমান ইসমা সফিয়া সারা কলেজ লাইবে ফটো তুলিয়া নিয়ে আপনার অ্যালবামের ভিতরে তুইটা না কয়দিন বাদে কইতা ইয়া আল্লাহ সলমান বিয়ে হয়ে গেছে আলগা হুর আর খাটি সলমান দুই ঘন্টা বলা না লুকাইয়া তুই কায় এখন ও যদি আমারে দিছই ও ভাষ্য দেখি জাতির জনক মহাত্মা গান্ধী নাই মাত্র না তাই বলা তাহলে এই নমাজ হইব না তাহলে আমরা মারি যাব তাই ডাক্তার এখন আর বেহাই চলায় এই কারণে ভাই জওয়ান যে কোনো ফটো থাকলো কোন কুকুরি বাড়ির মধ্যে থাকো এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফিরে সাইদানায় আলহামদুলিল্লাহ একজন মাওলানা সাহেব ওয়াজ করলা আল্লাহর বান্দা সারা তো সমান না বাড়ি গিয়া হইছে বউরে আল্লাহ বাঁচাই দিয়েছে বাজি আর মরতালায় আমরা সেও মরতাম না বলে কি বলে কুকুর থাকলে ফিরিস্তা আইবে এ বাজার চলে গিয়া ওটাও সা কুকুরের হইছে কোন নাম মন্টু ভাই ও দেখো মানে এমনি হন্তা খাওয়াইতে পারেন না আর মন্টু খানি লাগে ডেইলি কারণ মুরুকে একটা বিয়ান দিও বাস্তব কথা ও আপনারা শিলচর হইলে তো হইবার মোল্লা দাওয়াত দিও না তার কি হইল মন মতো আমি আইছি বেটায় গাড়িতে অটো যাবো ভাই বিলাতি কইলাম না ভাই আমার বাতন ভাই কুকুর যাব না আমি যাইয়া গেলে দিই না যে সই করতে না বলে না শুনা ভাই আমি নাই আমার ডর করে খালি ও থাকা কোন সাপ মানবলি মাত্র না এর বলে বলো মন্টু মন্টু কই আমি বলে ভুয়ান খেলুন দেখি মন্টু হবে নাম তোমার সফি এই বাড়ি আল্লাহর রহমতের ফিরিস্তাই দ্বারা যে বাড়ি কুকুর আছে এও আজও হয়েছে ফিরিস্তাই না তার বাপ বেমার হয়েছে কুকুর লই দিচ্ছা অর্ডার দিয়ে মিজোরাম চলে আলাইছে আর খালি আসে আর মানুষ আবার দোয়া করে বাজি আর মরতাম কতটা নিমান তার ভিতরে বাপ পাড়ায় এর কুকুর তুলছে তার বাপ মরতা না আজরাই লাইতা না ব্যায়ামটা আজরাই লাইতা না ও বাগুরাইতে ফেলরে মেসেজ দেয়নি যে সাত বাড়ি আসছে না সাসা এর আগে তুমি কম দিব ছয়খান খাতা দিয়ে যা থামালি খোয়া লাগে বুঝেছে ও তো কয়দিন মানুষ আর তার বউরে কই মাতিছিলাম সারা বাগুরার মানুষ মরি যাইবা আমরা ভাইবো ব্যায়ামটা মানুষ মরি যাইতে ঘোরা চিন্তা উঠবে তার ক্ষমতা আছে নি একলা উচ্চ আরেকজন তো টাকা লাগবে বলে বড় হচ্ছ খালি হে খাইতে হবে 10 দিন হয়ে গেছে 2-2.5 বছর তার বাপ মরছই না হেও লাগু আস্তে আপনি ভাব বাড়ি গেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত জমিও যত পানি আছে প্রত্যেক পানির একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই লাগবে না আজ আমি কালী নজরুল ইসলাম আপনার সামনে মওলার হুকুম যেদিন কয়েকদিন মরা লাগে আপনারাও মারা যাবেন মরার পথে বাপ চাইয়া তার বন্ধুরে বলবো তোমার জানো যে এসা বাদে যে ওয়াজ করলাম ও আলিমন নম্বর আছে বলে কি হইছে বলে অত ভালো লাগছে এবারে একদিন দাওয়াত খাওয়াইতা সাসায় দাদা দেখছই মাঝে কত দাওয়াত দিয়া মেসা কুরবানি দিলাই থাকলো এর কোনো বড় নাফরমান আছে নি মাত্র না হ্যাঁ কত বড় নাফরমান হাবিব সাহেবের গলার দা লাগাই দিছো আল্লাহ বাঁচাইছো আল্লাহ তার বান্দার হায়াত করাই দেন আল্লাহুম্মা আমিন ও মেসাবে দাওয়াত দি বাড়ি দেনছে খালি মি দিয়া বাড়ি দাও খানো তাও তাও আপার দিবার রাস্তা থরো হলো সিগন্যাল দে আর মেসামর সব দাইরে তুই আনলো এইটা করে কিতা তোরা বাদে হইল আপনি ওয়াজ হইলা বাড়ির কুকুর তাহলে বুঝি তাই না যে আমার বাজি মোল্লা কিতা লাগে এখন মোল্লা কিতা হচ্ছে এই ভাই সাহেব আমার নাম বাসাও চিন্তা হলো আমি তো কলিমা পড়ে যাই আমার হলুদা চাইতো দিকে দিন মানে হয় শেষ করে ইচ্ছা ইচ্ছা ওয়াজ করছে যদি হয় না তে খামাইব ও লগর বেটায় দেখলো তো হাম ভাত করে দিব ও বলে মাফিয়া মেসাবর ওয়াজও ঠিক আছে আর তোমার মা তো ঠিক আছে বলে কিতা বলে তোমার বাপরে যাই জাল কবজ করছে যে ভিড় সাইডটা এই খালু রাখো না কুকুরের দাম বলে বুঝতেই না কত বড় ব্যাংকার হিংসা বলে তহমত তুলে বুঝতে চাই এর কারণে ভাই রিজওয়ান যে
ফটো আছে, বাড়ির মধ্যে কুকুর আছে, খোদার কসম করো এই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুবারক যাইনা উঠানো দাঁড়াই রইছেন, বাইরে তুমি ফরমায় আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় ও বাড়ি জিবরাইল, তুমি কোন কারণে আমার হুজরাত মুবারক প্রবেশ করো না? হযরত জিবরাইল আলাইহিস সালাম ফরমায় ইয়া রাসূলুল্লাহ, আমি অত সময় পর্যন্ত আপনার হুজরাত মুবারক প্রবেশ করব না। আপনি বাজার করে যে চাদর যেটা কিনে আনলাই, এই চাদরের মাঝে ময়ূর পাখির একটা ছবি আছে। ইয়া রাসূলুল্লাহ, যত সময় পর্যন্ত সরাইব না আমি জিবরাইল আপনার হুজরাত মুবারক ঢুকব না। বুঝা গেছে নি? এর কারণে মা বাবা ভাই বোনি কেউ হরুতা জন্ম হয়েছে কোন তারিখে এটাও যুদ্ধ হইতে হবে, এটা বিলকুল জায়েজ না। লুকাইয়া তো দরকার হয়ে এলবাম করে বার হয়েছে, প্রকাশ্য হইও না। আর এরা কোনো ক্যালেন্ডার নেই না যে ক্যালেন্ডারে জন্তু জানোয়ার বা মানুষের ফটো আছে, আসলেন এটা না। এমনি এমনি পিকচার আছে, ভুল আছে, ওটা লও না, ওটার আবার খেয়াল করা লাগবে, কারণ এটা আমরা বিলকুল খেয়াল ছাড়িয়ে দিছি। আর দুইটা কারণে আল্লাহ রহমতের ফেরেশতা মানুষের ছাড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস সরাও? আল্লাহর হাবিব ফরমায় একটা কারণ হইল যে বান্দা জমিনের মাঝে বেশি বেশি মিশামত মাতে, এই মিশামত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা বান্দারে ছাড়িয়া যায়। কোন কারণে? বান্দা জমিনের মিশামত মাতে, এই মিশামত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দার মুখে দুর্গন্ধ বাইর হয়, আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়। এর কারণে বাইরে জল মিশামত মাতলা, মিশামত মাতলা কবিরা গুনাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় উম্মুল কাবাইর, এই দুনিয়ার জন্য যত কবিরা গুনাহ আছে সারা কবিরা গুনাহ মা হইল মিশামত মাতা। যেমন জমিন বেশি বেশি মিশামত মাতলায় আল্লাহর বান্দার দিন আপনার জমিনের মধ্যে হইব, বান্দার জমিন ইবাদত করিয়া কিন্তু লাভবান হইতে পারত না। আর বলি এর কারণে আমরা খেয়াল করতাম জমিন মিশামত মাতিতাম না। আর একটা জিনিসের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা বাড়িতে না, যদি কোনো মা বইন হলে জমিনের মাঝে খবর পরিচালনা হয়, মাথার খবর থাকে না, বেপরতা হিসাবে জমিনে চলিয়া যায়, অথবা বাড়ির মধ্যে চলাফেরা করে। ও মা বইন হল ইমান চৌকে যতখানে রাখা দেখবায় খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা নাউযুবিল্লাহ। এর কারণে আমার বইন হল এই জমিন প্রচার করে সতর্কতা অবলম্বন করিলাম যে মহিলা জমিন করতে হারতে রইবা, এই মহিলার গঠনে আল্লাহ জমিনের মধ্যে হক্কানি ওলি আল্লাহ আল্লাহ দিয়া দিবা। কোনা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় ইয়া রাসূলুল্লাহ, আপনি দুই নম্বর সিঁড়ির মধ্যে কদম রাখলাই, আপনি রাসূলুল্লাহ আমি কোন কারণে হইলাম। আল্লাহর হাবিব ফরমায় আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, আমি রাসূলুল্লাহ যখন দুই নম্বর সিঁড়ির মধ্যে কদম রাখলাম ওই সময় দেখি হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে এসে আয়া ফরমায় ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর দরবারে চলে বসে রইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষের সামনে আপনার নবী দুরূদ শরীফ পড়াই যায় আর বান্দা দুরূদ শরীফ পড়ে না, জবান বন্ধ হইয়া যায়, ও মানুষ জমিন ধ্বংস হয়ে যায়। বুঝা যাবে
এর কারণে নবীজির দুরূদ শরীফ পড়িবা দিগল জঙ্গার আল্লাহ সুফাই দিব সুবহানাল্লাহ। নবীজি ফরমান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যদি কোনো মানুষ আমার নবীর উপর এক মর্তবা নবীর উপর দুরূদ শরীফ পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নামে এমন 10টা নেকি দান করেন, 10টা দরজা পূরণ করে দেন, 10টা গুনাহ সগীরা আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমিন। উপস্থিত হাজিরিন, আমি কিছু পরামর্শ মাতিছি মেজারিছেন, অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। শেষ অনুরোধ হইল জমিন ও নামাজের টাইমে নামাজটা পড়িবা, আর মা বাবার খেদমত করবা, ওলি আল্লাহ হলোর মাজার শরীফ যাইবা, জিয়ারত করবা, আমার লোকে দোয়া করবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।